প্রেমানন্দ স্তন্যে চ পার্ষদः রামকৃষ্ণ গতপ্রাণ সর্বং স্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী দ্বিতীয় ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 24। বেলুড় মঠ, 23শে অগ্রহায়ণ 1336, সোমবার 9ই ডিসেম্বর 1929। স্বামী শুদ্ধানন্দ প্রণাম অনন্তর কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিলেন। মহাপুরুষ মহারাজ হাসিতে হাসিতে পার্শ্বস্থ সেবককে দেখাইয়া বলিলেন, শরীর কেমন আছে তা এদের জিজ্ঞাসা করো, আমি অত ভাবিনি। শরীর যে আছে তাই অনেক সময় মনে হয় না। মায়েরই বলছি, এই সকলে জিজ্ঞাসা করে, তাই তখন যা মনে আসে বলে দিই। আমি জানি যে আমার দেহ, মন, প্রাণ সবই তাঁর চরণে অর্পণ করে দিয়েছি, সবই তাঁর। এখন তিনি যেমন ইচ্ছা হয় করবেন। এ শরীর আরও রাখার প্রয়োজন বোধ করেন তো রাখবেন, নইলে যখনই ডাকবেন চলে যাব। আমি তো তাঁর আহ্বানের জন্য তৈরি হয়ে বসে আছি। তা বলে এই শরীরের কোনো অযত্ন করি নে। তোমরা সকলে যেমন বলো, ডাক্তার যেমন বলে, সেইভাবেই চালাবার চেষ্টা করি। এই শরীরের জন্য সেবকের দিকে তাকিয়ে এদেরই বা কত কষ্ট দিচ্ছি। এতটা করি কেন জানো? এই দেহ তো সাধারণ দেহের মতো নয়, এর একটা বিশেষত্ব আছে। এ শরীরে ভগবৎ উপলব্ধি হয়েছে। এ শরীর ভগবানকে স্পর্শ করেছে, তার সঙ্গে বাস করেছে, তার সেবা করেছে। এই শরীরকে তিনি তার যুগধর্ম প্রচারের যন্ত্রস্বরূপ করেছেন, তাই এত। নইলে খালি শরীরটা রক্তমাংসের খাঁজ বই তো নয়। তবে ঠাকুর আমায় তার সেবাদি বড় একটা করতে দিতেন না। তাতে অনেক সময় আমার মনে কষ্ট হতো। তিনি যে কেন অমন করতেন তা পরে একদিনকার ঘটনায় বুঝতে পারলাম। তার ভাব কে বুঝবে? একদিন আমি দক্ষিণেশ্বরে রয়েছি, আরও অনেক ভক্তও আছেন। তার ঘরে বসে অনেক কথাবার্তা বলার পর তিনি ঝাউতলার দিকে শৌচা দিতে গেলেন। সাধারণত তাকে শৌচে যেতে দেখলে উপস্থিত ভক্তদের মধ্যে কেউ একজন তার গাড়ুটা নিয়ে যেত এবং শৌচাদির পরে তার হাতে গাড়ু থেকে জল ঢেলে দিত। তিনি অনেক সময়ই ধাতুদ্রব্য স্পর্শ করতে পারতেন না। যাই হোক, সেদিন তাকে শৌচে যেতে দেখে আমি গাড়ুটা নিয়ে ঝাউতলার দিকে গেলাম। তিনি শৌচাদি সেরে আমাকে গাড়ু হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দেখ, তুই কেন জলের গাড়ুটা আনলি? তোর জল আমি কেমন করে নেব? তোর সেবা কি আমি নিতে পারি? তোর বাবাকে যে আমি গুরুর মতো দেখি। তার কথা শুনে আমি তো অবাক। তখন বুঝলাম যে তিনি কেন তার সব রকম সেবা আমায় করতে দিতেন না। অনন্ত ভাবময় ঠাকুর, তার ভাব আমরা কি বুঝব? তিনি দয়া করে যতটুকু বোঝান ততটুকুই মানুষ বুঝতে পারে। পরে দীক্ষাদির কথা উঠিল, তাহাতে মহাপুরুষজি বলিলেন, না, দীক্ষা দিতে আমার কোনোই কষ্ট হয় না, বরং আনন্দ হয়। ভক্তেরা আসে, তাদের ঠাকুরের নাম দিয়ে দিই, তাদের সঙ্গে ঠাকুরের প্রসঙ্গ করি।
আমার দীক্ষা দিতে কোনো ভট্টাচার্যগিরি নেই, অত তন্ত্রমন্ত্র আমি কিছু জানি নে, আর জানবার কোনো প্রয়োজনও নেই। ঠাকুরকে জানি, তিনিই সব। তাঁরই নাম, তাঁরই শক্তি, তাঁর ইচ্ছাতে তাঁরই নাম সকলকে দিই। আর প্রার্থনা করি, ঠাকুর তুমি এদের গ্রহণ করো, এদের ভক্তি বিশ্বাস দাও, দয়া করো। তা তিনি সকলের হৃদয়ে ভক্তি বিশ্বাস দেন। আমার ঠাকুরই সব। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। হে দেবদেব, তুমি আমার মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি বিদ্যা, তুমি ঐশ্বর্য, তুমিই আমার সব। যে যেমন প্রার্থনা করে তাকে তিনি তেমনই ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফলই দিয়ে থাকেন। এইটুকু ঠাকুরের মাহাত্ম্য যে, তার নাম নিয়ে শান্তি, তার সেবা করে শান্তি, তার চিন্তা করে শান্তি। তিনি যুগাবতার, এই জন্যেই এসব হয়, এসব হবেই। আর এমনই তার আকর্ষণী শক্তি যে আপনা হতেই লোক তাঁর দিকে আকৃষ্ট হবে, তা যে সম্প্রদায়েরই হোক না কেন। বেলুড় মঠ, ৩রা পৌষ ১৩৩৬, বুধবার, ১৮ই ডিসেম্বর ১৯২৯। দক্ষিণ ভারত ও সিংহলের কথায় মহাপুরুষ মহারাজ বলিলেন, হ্যাঁ, সিলন গিয়েছিলাম বই কি। স্বামীজি ভারতবর্ষে ফিরে এসে কয়েক মাস পরে আমাকে সেখানে বেদান্ত প্রচার করতে পাঠিয়েছিলেন। আমি ৭-৮ মাস কলম্বোতে ছিলাম, এক ছত্রে থাকতাম, নিয়মিতভাবে গীতা ক্লাস ও ধর্ম প্রসঙ্গাদি করতাম। অনেক লোক আসতো, বেশ ছিলাম। ওখানকার প্রসিদ্ধ মন্দিরাদিও সব ঘুরে দেখেছি। বুদ্ধদেবের দন্ত মন্দির, ওখানে নাকি বুদ্ধদেবের একটি দাঁত রাখা আছে। কি বিরাট কাণ্ডই না করেছে, মন্দির দেখলে তাক লেগে যায়। স্বামীজি যখন আমেরিকা থেকে মাদ্রাজে এলেন, আমি তার আগে থেকেই মাদ্রাজে গিয়েছিলাম স্বামীজির সঙ্গে দেখা করতে। আমি অবশ্য তার পূর্বেও একবার রামেশ্বর আদি তীর্থ দর্শন করতে ও অঞ্চলে গিয়েছিলাম এবং দক্ষিণ ভারতের প্রায় সব প্রসিদ্ধ তীর্থস্থান আদি দর্শন করেছিলাম। ওইসব বিরাট মন্দির আদি দেখে বেশ বোঝা যায় যে ভারতবাসীরা কতটা ধর্মপ্রাণ। ভগবানকে নিয়েই যত কিছু লীলা খেলা, তাকেই নানাভাবে সম্ভোগ করার চেষ্টা। ভগবত ভক্তেরা বহুভাবে ভগবানকে সেবা করতে চান, তাতেই তাদের আনন্দ ও তৃপ্তি। জনৈক সন্ন্যাসী, সিলন আপনার কেমন লেগেছিল মহারাজ? মহাপুরুষজি, আমার সব জায়গায় ভালো লাগে, কখনো কোনো স্থানে অতৃপ্তি বোধ করিনি। যখন যেখানে থাকি বেশ আনন্দেই থাকি। ভগবানকে নিয়ে থাকলেই সব জায়গায়ই আনন্দ। হ্যাঁ, সিলন ও দক্ষিণ ভারত বেশ ভালোই লেগেছিল। সন্ন্যাসী, মহারাজ, ছেলেবেলায় আপনার নাম যে তারকনাথ রাখা হয়েছিল, তার কোনো বিশেষ কারণ ছিল কি? মহাপুরুষজি, হ্যাঁ, শুনেছি অনেক দিন ছেলেপিলে না হওয়ায় বাবা ও মা তারকেশ্বরের মানত করেছিলেন এবং একটি ছেলের জন্য প্রার্থনা করেছিলেন। বাবা তারকনাথ মাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন যে তার একটি সুপুত্র জন্মাবে। তারপরেই আমার জন্ম হয়েছিল বলে আমার নাম তারকনাথ রাখা হয়। গর্ভধারিণী মা, তার নাম ছিল বামা সুন্দরী। খুবই ধর্মপ্রাণা ও লক্ষ্মী ছিলেন, দেখতেও বেশ সুন্দরী ছিলেন।
ছেলেবেলায় ধর্মভাব তাঁর কাছেই পেয়েছি। বাবাও খুব ধার্মিক ছিলেন, তার আয়ও ছিল যথেষ্ট। 25-30টি গরিব ছেলেকে বাবা নিজের বাড়িতে রেখে খাওয়া পড়া দিতেন। বারাসাত স্কুলে তারা সব পড়তো, আমিও তাদের সঙ্গেই থাকতাম। মা নিজের হাতে সকলকে রান্না করে খাওয়াতেন। বাবা রাঁধবার বামুন রাখতে চাইলে মা রাখতে দিতেন না। তিনি বলতেন, এই তো আমার মহা ভাগ্য যে এতগুলি ছেলেকে রান্নাদি করে খাওয়াচ্ছি। আমি মার কাছে আদর স্নেহ বড় একটা পাইনি। তিনি কাজকর্ম নিয়েই সর্বক্ষণ ব্যস্ত থাকতেন। সেই 25-30টি ছেলের মধ্যে আমিও একজন। আমার জন্য আলাদা খাবার কিছু করতেন না, সকলের সঙ্গেই খেতাম। কেউ কেউ বলতো, ছেলেটিকে একটু আদর যত্ন করছে না। তাতে মা বলতেন, তাঁর ছেলে, আমার নয়। তিনি দয়া করে দিয়েছেন, তিনিই ওকে দেখবেন। আমার বয়স যখন 9 বৎসর আন্দাজ, তখন মা মারা যান। মার সম্বন্ধে তেমন কিছুই মনে নেই। বাবা কানাই ঘোষাল খুব ধার্মিক ও গুণী আর খুব ভক্ত ছিলেন। মা, এ কি করলি, আমায় এখনো কৃপা করলি নি, এই সব বলে রাত্রিতে ভেউ ভেউ করে কাঁদতেন। মাই লক্ষ্মী ছিলেন। তিনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাবার আয় কমে যেতে লাগলো। তার অনেক দান ধ্যান ছিল, কিন্তু আয় কমে যেতে আর আগের মতো দান আদি করতে পারতেন না। আমি খুবই ভাগ্যবান যে অমন বাপ মায়ের ঘরে জন্মেছিলাম। বাপ মা ভালো হলে ছেলেপিলে ভালো হয়। বাবার ত্যাগ যথেষ্ট ছিল। অত টাকা রোজগার করেছিলেন, কিন্তু নিজে থাকবার জন্য একটা ভালো বাড়িও করেননি। সব টাকা গরিব দুঃখীদের সেবায় ব্যয় করে গিয়েছেন। বাবা তান্ত্রিক সাধক ছিলেন। তার কাছে কামাখ্যা থেকে একজন সাধক ভট্টাচার্য মশাই এসেছিলেন। তার কি চেহারা, বেঁটে লাল টুকটুকে। সারা রাত দুজনে খুব পূজা আদি করতেন। বাড়িতেই পঞ্চমুণ্ডির আসন ছিল। একবার পুজোর সময় ঘট স্থাপন করে তাতে ডাব নারকেল দেওয়া হয়েছিল। সেই ডাব থেকেই নারকেল গাছ হয়ে গিয়েছিল, অনেকটা উঁচু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।